নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাস্তুশাস্ত্র অনুসারে ভবন নির্মাণের কিছু পয়েন্ট আমি তোমাদের কাছে তুলে ধরবো, তার সাথে কিছু বাস্তুসম্মত টিপসও তোমাদের কাছে তুলে ধরবো। এগুলি প্রত্যেকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বাস্তুসম্মত হিসেবে। সে কারণেই যখনই আমরা কোনো গৃহ নির্মাণ করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই দিকগুলো খেয়াল রাখা প্রয়োজন। প্রথমত, ভূমি ক্রয় করবার সময় ভূমির আকৃতির এবং তার দিশা অর্থাৎ দিক জ্ঞান প্রথম কিন্তু আমাদের আবশ্যক। ভূমিখণ্ড বিশাল আকারের হোক বা মধ্যম আকারের হোক কিংবা ক্ষুদ্র আকারের হোক, ভূমিখণ্ডে যেন খানাখন্দ না থাকে। আবাস ভবন নির্মাণের জন্য ত্রিভুজাকৃতির ভূমি ভীষণই অশুভ। দুই দিকে দুই বিশাল ভূমিখণ্ডের মধ্যভাবে ক্ষুদ্রাকৃতির উঁচু নিচু ভূমিও কিন্তু ভবন নির্মাণের যোগ্য হয় না। এইরূপ ভূমিতে আবাস ভবন নির্মাণে নানা রকম দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটে। ভূমিখণ্ডের দৈর্ঘ্য উত্তর দক্ষিণ অপেক্ষা পূর্ব পশ্চিমে অধিক থাকা ভালো। ভবনের উত্তর দিকের ভূমিখণ্ড থেকে দক্ষিণ দিকের ভূমিখণ্ডে রিক্ত স্থান অর্থাৎ ফাঁকা স্থান অধিক থাকলে অশুভ ফল ভোগ করতে হয়। ভবনের পূর্ব দিকের স্থল অর্থাৎ জায়গা পশ্চিম দিকের স্থলভাগ থেকে বেশি থাকা শুভ। ভবনের স্থায়ী কোনো ভারী বস্তু স্থায়ী রূপে রাখতে হলে ভবনের নৈঋত কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণের দক্ষিণাংশের কিংবা নৈঋত কোণের পশ্চিমাংশে রাখা শুভ এবং শ্রেষ্ঠ। শয়নকালে দক্ষিণ শিয়র এবং পূর্ব শিয়রে শয়ন করা উচিত, অর্থাৎ যখনই তোমরা শোবে তাহলে দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে যে কোনো একটা দিকে মাথা রেখে শোয়া উচিত। ছাদের উপর জলাধার দক্ষিণ কিংবা পশ্চিম দিকে রাখা উচিত। ভুল করেও উত্তর দিকে কিংবা ঈশান কোণে রাখা উচিত নয়। গৃহ মধ্যে পূজাস্থল ঈশান কোণেই রাখা উচিত। আবশ্যকতা বোধে ঈশান কোণের পূর্বাংশে পূজাস্থল রাখলে ভালো ফল পাওয়া যায় বা রাখা উচিত। রন্ধনশালা অগ্নিকোণে রাখা শুভ। বিশেষ পরিস্থিতিতে অগ্নিকোণের পূর্বাংশে কিংবা দক্ষিণাংশে রাখতে পারা যায়। ভবন নির্মাণকালে ভবনের চারিদিকে স্থান খোলামেলা রাখা উচিত। ভূমিখণ্ডের উপরে ভবন নির্মাণকালে ভবনের দক্ষিণ পশ্চিমাংশ উত্তর পূর্বাংশ অপেক্ষা কিছু উঁচু রাখা শুভ। ভবনের দেওয়ালও ওই মতো রাখা দরকার। কূপ নলকূপ আদি জলের সংস্থান যেখানেই করবে সেটা কিন্তু ভবনের উত্তর পূর্ব দিকে রাখা বা করা উচিত। এগুলি ভবনের আধার স্থলের উচ্চতা অপেক্ষা অধিক উচ্চ যেন না হয়। ভবনের প্রমুখ দ্বার যত দূর সম্ভব একটির অধিক না যেন হয় সেটা খেয়াল রাখতে হবে। প্রমুখ দ্বার মাঙ্গলিক চিহ্নযুক্ত হওয়া উচিত। সমস্ত দ্বারের উচ্চতা সমান মাপের এবং সমস্ত জানলা সমান মাপের রাখা শুভ। দ্বিতল অথবা ত্রিতল আদি ভবনে নিম্নতলের দ্বারের ঠিক উপরে উপরতলের দ্বার রাখা শুভকর হয় না, সুতরাং ওই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নিম্নতলের দ্বার অপেক্ষা উপরের তলের দ্বারের উচ্চতা কম রাখা উচিত। দক্ষিণ এবং নৈঋত কোণের গৃহস্থের যে কোনো ভারী বস্তু রাখবার স্থান করে সেখানে ভারী বস্তু সকল রাখা হলে গৃহস্থের জীবনে অধিক সুখ শান্তি লাভ হয়। উত্তরে ঈশান কোণে এবং বায়ু কোণে কোনো ভারী বস্তু রাখবার স্থান করা অনুচিত। এই দিক তিনটিতে যত হালকা মালপত্র রাখতে পারা যাবে গৃহস্থ জীবন ততই সুখময় হবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা বিভিন্ন বিষয় এই ভবন নির্মাণ সংক্রান্ত এবং ভবনের ভিতরেও কি কি করলে আমরা ভালো থাকতে পারবো বাস্তুমতে সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ অবশ্যই করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।